আমি মানুষ ভালোবাসি। স্বামী চেতনানন্দ। স্বামীজির প্রেমের কাহিনী। 16/3/1897 গুডউইন মিস ম্যাকলাউডকে স্বামীজি প্রসঙ্গে লেখেন, কলম্বো থেকে কলকাতা তাঁর এই যাত্রাপথ ছিল একটার পর একটা বিজয় অভিযান। রামনাথে তিনি পেয়েছেন রাজকীয় অভ্যর্থনা, অগণিত মানুষের সামনে প্রকাশ্য জনপথে রাজা সাষ্টাঙ্গে প্রণাম করে ফুটিয়ে তুললেন এক উজ্জ্বল উদাহরণ। মাদুরা থেকে মাদ্রাজ রেলযোগে রাত কেটেছে। অসংখ্য উৎসাহী জনতার চাপে ট্রেনকে থামতে হয়েছে প্রতিটি স্টেশনে। ত্রিচিনাপল্লী স্টেশনে রাত 3টার সময় হাজার মানুষ সত্যি বলতে কি বান থেকে ঘুমন্ত স্বামীজিকে টেনে তুলল 2-4 কথা বলার জন্য। স্বামীজির এই যাত্রা ছিল শারীরিক কষ্ট, ক্লান্তিতে ভরা। জনগণ তাকে প্রেমের দ্বারা হত্যা করেছিল, ফলে তাকে এখন ভুগতে হচ্ছে। শরীর সারাতে স্বামীজি গেলেন দার্জিলিং। একদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে 2-3 জন সেবক সহ বেড়াতে বেরিয়েছেন। ওইকালে এক ভুটিয়া রমণী পিঠে এক ভারী বোঝা বয়ে নিয়ে যাওয়ার ফলে হোঁচট খেয়ে পড়ে যায় এবং বুকের পাঁজরায় দারুণ চোট খায়। ওই দেখে স্বামীজি বেদনা অনুভব করে বলে উঠলেন, বড় ব্যথা লেগেছে, আর যেতে পারছি না। এই একাত্মানুভূতি হচ্ছে ভালোবাসার শ্রেষ্ঠ নিদর্শন। দার্জিলিং থেকে এসে 1 মে 1897 স্বামীজি মানব কল্যাণে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার করুণাময় হৃদয়ের মহানুভব আকুলতা তাঁর গুরুভাই ও শিষ্যদের সঙ্গবদ্ধ করল। তারা প্রত্যেকে স্বামীজির নির্দেশে প্রাণপণে মানুষের সেবায় আত্মনিয়োগ করলেন। তারপর তিনি স্বাস্থ্য উদ্ধারের জন্য আলমোড়াতে যান। 1897 সালে খেতড়িতে স্বামীজি কল্যাণ দেবকে বলেছিলেন, তুমি যদি ভগবান দেখতে চাও তবে গরিবের কুটিরে যাও, আর যদি ভগবান লাভ করতে চাও তবে গরিব, অসহায়, পতিত ও দুঃখীদের সেবা করো। এটাই ছিল জীবন্ত মানুষ ভগবানের পূজারী বিবেকানন্দের মরমের কথা। 1899 সালের জুন মাসে স্বামীজি আবার পাশ্চাত্যে গেলেন। ভগ্ন স্বাস্থ্য নিয়ে তিনি বেদান্তের মূল মানুষের দেবত্ব প্রচার করলেন। তিনি বুঝেছিলেন তার দিন ঘনিয়ে আসছে। অন্তরঙ্গদের স্বামীজি বললেন, আর বড়জোর 3 বছর আছি। পাশ্চাত্যে প্রথমবার তিনি মধ্য আমেরিকা ও পূর্বাঞ্চলে প্রচার করেছিলেন, আর এবার আমেরিকার পশ্চিম কূলে ক্যালিফোর্নিয়ায় তাঁর শেষ শক্তিটুকু ব্যয় করলেন। ভারতে ফেরার মুখে তিনি শিকাগোতে হেলের বাড়িতে কয়েকদিন থাকেন। এই পরিবারই তাঁকে প্রথম আশ্রয় দিয়েছিলেন, তাই তিনি তাঁদের কাছে ঋণী ছিলেন। এরা স্বামীজিকে আপনারভাবে ভালোবেসেছিলেন, আর তিনিও এদের সঙ্গে আত্মীয়তা পাতিয়েছিলেন। যাই হোক, শিকাগো থেকে যাত্রার দিন সকালে মেরি স্বামীজির ঘরে এসে দেখেন তিনি বিমর্ষ। মনে হলো তিনি রাত্রি শয্যা মোটেই ব্যবহার করেননি। মেরি প্রশ্ন করে জানতে পারলেন যে সত্যিই স্বামীজি সারা রাত জেগে কাটিয়েছেন। তারপর স্বামীজি মৃদুস্বরে বললেন, মানুষের ভালোবাসার বাঁধন কাটানো কত কঠিন। তিনি জানতেন তাঁর এই স্নেহের আমেরিকান ভগিনীরা আর কোনো দিন তাকে দেখতে পাবে না। বেদান্তবাদী সন্ন্যাসী এই মানবিক দিকটা সত্যিই আমাদের অভিভূত করে। আমেরিকা থেকে শেষ বিদায় নিয়ে ইউরোপ হয়ে স্বামীজি 1900 সালের ডিসেম্বরে বেলুড় মঠে পৌঁছান। স্বামীজির মনে একটা চাপা বেদনা ছিল যে তিনি তার গর্ভধারিণী মা সেবা করেননি। স্বামীজি একবার বলেছিলেন, আমি যখন ঘর ছাড়ি আমার 2 চোখ কেঁদেছিল। এক চোখ মা ভাই বোনদের জন্য, আর অন্য চোখ আমার আদর্শ শ্রী রামকৃষ্ণের জন্য। তিনি হরিদাস বিহারী দাস দেশাইকে লিখেছিলেন, আমি যদি সংসার ত্যাগ না করতাম তবে আমার মহান গুরু পরমহংস শ্রী রামকৃষ্ণ দেব যে বিরাট সত্য প্রচার করতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হতে পারত না। 1901 সালে স্বামীজি তার মাকে পূর্ববঙ্গে ও অসমে তীর্থ করাতে নিয়ে যান।
গোয়ালন্দ থেকে স্টিমারে ঢাকা যাওয়ার সময় দেখেন পদ্মা নদীতে জেলেরা ইলিশ মাছ ধরছে। সেবক স্বামী নির্ভয়ানন্দকে বললেন, বেশ তাজা ইলিশ খেতে ইচ্ছা হচ্ছে। সেবক বুঝলেন এটা শুধু স্বামীজির নিজের ভোজনেচ্ছা নয়, তিনি গরিব মুসলমান খালাসিদের খাওয়াতে চান। ক্যাপ্টেনকে স্বামীজির ইচ্ছা জানালে তিনি বললেন, এখানে এক কানায় একটা ইলিশ পাওয়া যায়। স্বামীজি 1 টাকার ইলিশ কিনতে বললেন। পরবর্তী স্টেশনে স্টিমার থামলে চাল ও পুঁইশাক কেনা হলো। তারপর সবাইকে ভুরি ভোজন করিয়ে স্বামীজি তৃপ্তি লাভ করলেন। আরেকবার স্বামীজি ট্রেনে যাচ্ছেন, দেখেন এক মুসলমান ফেরিওয়ালা চানা সিদ্ধ প্ল্যাটফর্মে বিক্রি করছে। স্বামীজি সেবক ব্রহ্মচারীকে বললেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী স্বামীজির উদ্দেশ্য বুঝতে পেরে 1 পয়সার ছোলা কিনে ফেরিওয়ালাকে 4 আনা দেন। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কিরে কত দিলি? 4 আনা। ওরে, ওতে ওর কী হবে? দে, 1 টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলেপিলে আছে। একটু পরে আবার বললেন, আহা, আজ বোধ হয় বেশি কিছু হয়নি, তাই দেখছিস না ফার্স্ট সেকেন্ড ক্লাসের সামনে ফেরি করছে। ছোলা সিদ্ধ কেনা হলো, তিনি একটিও খেলেন না। বেলুড়ে একদিন কথা প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ব্রহ্মচারী প্রাণেশ কুমারকে স্বামীজির হৃদয়বত্তার একটা ঘটনা বলেন। স্বামীজি সবই অদ্ভুত রকমের ছিল। এই চৈতন্যময় পুরুষের কাছে সব সময় ঘেঁষা যেত না, আবার এক এক সময় কত নিকটের মানুষ হয়ে যেতেন। তাঁর প্রেমের খেই আমরা পেতাম না। একদিনকার কথা শোনো। প্রাতে একটু বেলায় এক মাতাল এসে নেচে গিয়ে হাসি তামাশা করে আসর খুব জমিয়ে তুলেছিল। সকলকে খুব আনন্দ দিয়ে ঘণ্টাখানেক বাদে একটু প্রসাদ হাতে নিয়ে বিদায় হলো। তখন ঠাকুর পূজা হয়নি। স্বামীজি উপরে নিজের ঘরে বসে বিদেশি পত্রে জবাব লিখছিলেন ও মাতালের গান শুনছিলেন। মঠের খুঁটিনাটি কোথায় কী হচ্ছে সব তিনি টের পেতেন। মাতালটি চলে যাওয়ার পর সিঁড়ির কাছে উঠে এসে জিজ্ঞাসা করলেন, কোথায় গেল রে সে? সে চলে গেছে শুনে বললেন, কি দিলি তাকে খেতে? এত যে আনন্দ দিয়ে গেল। প্রসাদ দিয়েছি হাতে। বলাতে চটে গিয়ে বললেন, হ্যাঁ, লোকটার লাখ টাকার আমোদের বদলে একটু বাতাসা হাতে। যা, এই টাকা দুটো দিয়ে আয়, বেশ আনন্দ করে খেতে বলিস। আমরা মাতালকে মদ খেতে পয়সা দিতে দেখে অবাক হয়ে গেলাম। তাঁর ছিল প্রেমের দৃষ্টি। জীবনের শেষ ক্ষণেও স্বামীজি পরম কল্যাণ চিন্তায় মগ্ন ছিলেন। যেদিন শরীর গেল সেদিন সন্ধ্যায় এই ঘটনাটি স্বামী বোধানন্দ বিবৃত করেন। আমি 1 তলার সিঁড়ির নিচে দাঁড়িয়েছিলাম। তখন জুলাই মাস, ভারতে প্রচুর মশা এবং তা এমন মারাত্মক যে ওর কামড়ে ম্যালেরিয়ার আশঙ্কা থাকে। মশারি ছাড়া রাত্রে কেউ ঘুমাতে পারে না। তিনি লক্ষ্য করেছিলেন যে সাধুদের অনেকেরই মশারি ছেঁড়া জায়গা দিয়ে মশা ঢুকলে তাদের আর বের করতে পারা যায় না। আমার প্রতি তাঁর শেষ আদেশ ছিল, দেখি সাধুরা যেন সবাই নতুন মশারি পায়। বিবেকানন্দের এই বিদায় চিত্ত অনবদ্য। যিনি 2 ঘন্টার মধ্যে শরীর ত্যাগ করবেন, তিনি মঠের সাধুদের মঙ্গল চিন্তা করে জগৎ থেকে বিদায় নিলেন। একেই বলে ভালোবাসা। তাঁর এই ভালোবাসা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ওটি বিস্তৃত হয়েছিল ইতর জীবজন্তুদের মধ্যে। মঠে তার প্রিয় জীবজন্তু ছিল বাঘা কুকুর, হাসি ছাগল, মোটর ছাগ শিশু, গরু, ভেড়া, বক, হাঁস। শিশুর মতন তিনি তাদের সঙ্গে খেলতেন ও খাওয়াতেন। জগৎ রঙ্গমঞ্চ থেকে স্বামীজি বিদায় নেওয়ার আগে গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন, সত্যি মাঝে মাঝে মনে হয় দুনিয়ার দুঃখ যন্ত্রণা দূর করবার জন্য, এমনকি একটি মানুষের সামান্যতম যন্ত্রণা দূর করবার জন্য যদি আমাকে 1000 বার জন্মগ্রহণ করতে হয় তাহাও সানন্দে করব। আবার আমেরিকার ভক্তদের বলেছিলেন, আমাকে আবার জন্মাতে হবে, কারণ আমি মানুষকে ভালোবেসে ফেলেছি। প্রেমের পরিণতি। পরিশেষে প্রশ্ন ওঠে, ভালোবাসার কি কোনো ফল আছে? অবশ্যই আছে।
ইংরাজিতে একটা সুন্দর কথা আছে, ভালোবাসা পারস্পরিক, যে ভালোবাসে সে ভালোবাসা পায়। আমরা যাকে ভালোবাসি তাকে হৃদয়ে বহন করি। স্বামীজি মানুষকে ভালোবেসে কি পেলেন? সমগ্র মানব জাতির প্রতি তাঁর অপার্থিব নিঃস্বার্থ পবিত্র ভালোবাসা তাকে চিরদিনের মতো অমর করে রেখেছে ও রাখবে। 1900 সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পেসাডেনাতে শেক্সপিয়ার ক্লাবে বক্তৃতাকারে স্বামীজি বলেন, যদি আপনারা কিছু দীর্ঘকাল বেঁচে থাকেন তবে দেখতে পাবেন আমাকেও বহু লোক পূজা করবে। যদি হিন্দুদের মধ্যে কেউ কোনো ধর্ম প্রচার করে তবে জীবিতকালেই তাকে তারা পূজা করতে শুরু করবে। তারপর একদিন সান ফ্রান্সিসকোতে ভক্তদের বলেন, আমার মৃত্যুর 10 বছরের মধ্যে আমি ঈশ্বর রূপে পূজিত হব। ঋষিবাক্য মিথ্যা হয় না। আজ 150 বছর পরে মানবপ্রেমিক বিবেকানন্দ পৃথিবীর অগণিত মানুষের হৃদয় মন্দিরে পূজা পাচ্ছেন। এই পূজা ফুল, বেলপাতা, ধূপ ধুনা দিয়ে প্রথার পূজা নয়, এটা পরা পূজা, প্রাণের পূজা, প্রেমের পূজা। সমাপ্ত।